বন্ধুরা, নাম তুফান হলেই হবে না, কিছু তুফানিও করে দেখাতে হবে। তো আজকে আমি কিছু তুফানি করে দেখাবো, দেখতে থাকো আজকে আমি কি করছি। তো আমি আজ দেখাবো আমাদের ট্রাক্টর চালিয়ে, আমি ট্রাক্টরের উপরে আছি, দেখতে পাচ্ছ আমাদের এই ট্রাক্টর। এই আমার ক্যামেরাম্যান সুমিত, দেখতে থাকো। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ একদম গাড়ির ছাদে থেকে তোলা হয়েছে। জায়গাটা একদম দেখতেও সেই লাগছে, আমার তো ভালোই লাগছিল, মানে ছাদটা একটু ছেঁড়া ছিল, তো সেখান দিয়ে আমি ক্যামেরা বার করে ছবিটা তুলছিলাম। গাড়িটা প্রথমে এগোচ্ছিল, তারপর আবার পেছাতে হলো, কারণ পেছনে কিছু জায়গা ছাড়া পড়েছিল যেটাকে কভার করার জন্য। তো আমি বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি দেখতে সবার ভালোই লাগবে। অনেক কষ্ট করে বানানো হয়েছে ভিডিওটা। এটা আমি ছিলাম, আর সঙ্গে আমার দাদা ছিল। দাদাই গাড়ি চালায়, তো আমি গাড়িটা খুব একটা চালাই না, তো মাঝে মধ্যে চালাই, মানে খুবই কম। তো বুঝতেই পারছো আশা করি, 2-4 জন ছেলেপেলেও ছিল, তো খুব ভালো লাগলো গাড়ি চালিয়ে। এ ছিল সুজয়, ছিল রুদ্র, এরা গাড়ির সঙ্গে ছিল। যখন গাড়ি চালানো হয় তখন 2-4 জন ছেলেপেলে না থাকলে খুব একটা ভালো লাগে না, কারণ একা একা কোনো কাজ করতেও ভালো লাগে না কারোর। তো বন্ধুরা, আমি এইখানে এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সেখানে দেখতে পাবে যে এই পুরো মাঠটা আমাদের জলে ভরে গিয়েছিল, বন্যার জলে। তো সেই জল চলে যাওয়ার পরে যথেষ্ট ধান ভালো হয়েছে, দেখতে পাচ্ছ এই যে ধান আমাদের পেকে গেছে, ধান পেকে গেছে আমাদের। তো ধান প্রায় কাটার উপযুক্ত হয়ে গেছে। এই জায়গায় এই ধানগুলো দেখতে পাচ্ছ আমার প্রায় সমান সমান হয়ে আছে। এই ধানগুলো জলে ডুবে গিয়েছিল, তার মানে কত জল হয়েছিল বুঝতেই পারছো। সেই জল চলে যাওয়ার পরেও আমাদের ধান হলো যথেষ্ট, আমরা তাতে খুব খুশি। তো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমি আবার পৌঁছে গেছি জমির মাঝখানে। এই জমির মালিক, এই দাদুরই জমি, এই জমিগুলো এই দাদুরই। এবার দাদুর সঙ্গে কথা বলি, ধান কিভাবে হয়েছিল, মানে কতটা জল হয়েছিল আর কি কি হয়েছে, দাদুই কথা বলবে, দেখতে থাকো। তো কি কি হয়েছিল দাদু এখানে? ধান কাটার পরে তো ভালোই হয়েছিল, এই গামর হওয়ার আগ দিয়ে ডানটা ডুবে গেল। হ্যাঁ, ডুবে যা ধানের ছড়া তো ছোট হয়ে গেছে, এখন এই সর্ষা বোনাও নমলা হয়ে যাচ্ছে। দেখাও একটু ধানগুলো দেখাও কেমন হ্যাঁ, কেমন ছোট হয়েছে। একবারে ছোট ধানের এই যে সবাই নাই, একবারে ছোট ধান। মানে বর্ষাতে ধানগুলো ডুবে গিয়েছিল, যার জন্য ধানের কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে, মানে আরো ফলনটা আরো বেশি হতো, কিন্তু সেখানে ফলন একটু কম হবে। তো দেখতে পাচ্ছ আমি ধান কেটে দেখাচ্ছি, আমাদেরই জমি, ধান পাকা হয়ে গেছে। বাস এভাবেই কাটা হচ্ছে, অনেক ধানই কাটা হয়ে গেছে। বাস